বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালত নেবে। ভারত সরকারের শীর্ষ কর্মকর্তার মতে এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং সম্পূর্ণ আইনি বিচার প্রক্রিয়া। আদালতে মূলত যাচাই করা হবে যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভারতের আইন অনুযায়ীও শাস্তিযোগ্য অপরাধ কিনা। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি নিজে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছিলেন যে ডিসেম্বরের বিজয়ের চেতনাকে সাথে নিয়েই তিনি পুনরায় স্বদেশে ফিরে যেতে চান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2013 সালের দ্বিপাক্ষিক চুক্তির সব আইনি নথি যুক্ত করেই তাকে ফেরত চাওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের পর থেকে গত 2 বছর ধরে শেখ হাসিনাকে দিল্লির একটি গোপন স্থানে আশ্রয় ও নিরাপত্তা দিয়ে আসছে ভারত। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত হলে তাকে ফেরত দিতে উভয় দেশই আইনগতভাবে বাধ্য থাকবে। চুক্তির ধারা অনুযায়ী রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রযোজ্য না হলেও হত্যা ও মানবতা বিরোধী অপরাধের আওতামুক্ত নয়। জুলাই গণঅভ্যুত্থানে আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। ভারতের 1962 সালের আইন অনুযায়ী প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়গুলো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ পরিচালনা করে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির প্রাথমিক তদন্তের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আইনি প্রক্রিয়া এগোতে পারে। ম্যাজিস্ট্রেট যদি তদন্ত শেষে হস্তান্তরের পর্যাপ্ত ভিত্তি পান তবেই তিনি প্রত্যর্পণ সুপারিশ চূড়ান্ত করবেন। অন্যথায় তদন্তে বাংলাদেশ সরকারের আবেদনের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না মিললে আদালত তাকে খালাস বা মুক্তি দিতে পারেন। সব প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত বাস্তবায়িত হবে, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহল গভীর নজর রাখছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।